আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাচ্চাদের নিয়ে বিকালবেলা বের হয়ে গিয়েছিলাম। আমি বাচ্চাদের নিয়ে সচরাচর বাজার করি। আমি কিন্তু আমার পাশের ফ্ল্যাটে যে আপু থাকে, ওপরে একজন থাকে, তারা বলেন যে আপু আপনি যখন ব্যস্ত থাকবেন, কাজ করবেন, আমার কাছে দিয়ে দিন, বাচ্চাগুলোকে আমি দেখব, আপনি কাজ করবেন বা গোসল করবেন, সব কিছুই। তো আমি আবার ওদের জন্য একটু চিল্লাচিল্লি করি, তারাও শুনতে পায় যে আমি চিল্লাচিল্লি করছি। কিন্তু আমি যত কষ্টই হোক না কেন, আমার এমন একটা দিন গিয়েছে আমি রাত 9টা-10টা বাজেও কিন্তু গোসল করেছি, তারপর 1টা-2টা বাজেও রাতের খাবার খেয়েছি। একা একা বাচ্চা পালা কিন্তু মুখের কথা না, অনেক কষ্টের কাজ, যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে কাজ করতো। তো এই জন্য হচ্ছে আপনারা কখনোই এই ভুলটা করবেন না। আমরা বাবা মা হয়েই কিন্তু বাচ্চাদের উপর বিরক্ত হয়ে যাই, তাই না? ওরা দুষ্টামি করলে, কোনো জিনিস নষ্ট করলে, এক ভাই বোন মারামারি করলে, তখন কিন্তু আমরাই ওদেরকে মেরে বসি যে তুমি এটা কেন করলা, ওটা কেন করলা। কাজের ব্যস্ততার মাঝে যখন আমাদের প্রেশার চলে আসে, চিল্লাচিল্লি করি। তো এটা ভালো, কিন্তু আপনি কখনোই আপনার বাচ্চাকে কারো কাছে রেখে কিছুই করবেন না। সেটা চাকরি হোক বা একটা গোসল হোক বা যে কোনো কাজই। আত্মীয় স্বজনও বলেন, তারাও কিন্তু মারে, হ্যাঁ? বুয়ার যদি আপনার বাসায় কন্টিনিউয়াসলি থাকে, তারাও কিন্তু মারবে। যখন আপনি গোসল করবেন বা কিছু একটা করবেন, তারাও সুযোগে মেরে বসবে। এরকম আমি অহরহ দেখেছি। কিন্তু আমার বাসায়ও বুয়া ছিল, আমি শুধু বাচ্চাদের চোখে চোখে রাখতাম। তো তারা বলতো যে আপা আপনি আপনার কাজ করেন, আমি আমাদের কাজ করি। কিন্তু আমি সেটা মানতাম না। আমি বলতাম যে না আপু, আপনাদের কাজ, আমি বলতাম যে আপনারা কাজ করে চলে যান, তারপর আমি আমার কাজটা করে নিব। হ্যাঁ, তো আমি এই জন্য লেট করে সব কিছুই করতাম। আমি বুয়াদের কাছে রেখে কোনো কিছুই করতাম না। এমনকি আমি যখন পড়াশোনা করেছি, পরীক্ষা দিতে গিয়েছি, ওর বাবা বাসায় থাকতো, এমনকি বুয়া থাকতো, আবার বুয়ারা কাজ করে চলে যেত। পরীক্ষার সময় বেশিরভাগ বুয়ারা আসতোই না। তো দেখা গেছে ওর বাবার কাছেই আমি রেখে গেছি। তো আপনারা পাশের ফ্ল্যাট হোক, ওপর নিচের যে কোনো ফ্লোরই হোক না কেন, বাচ্চাদেরকে একা ছাড়বেন না। সবাই বলে মেয়ে বাচ্চা রহমত, কিন্তু এখনকার দিনে আমার মনে হচ্ছে মেয়ে বাচ্চাদের এভাবে মানে দেখতে হচ্ছে। তা আমার কাছে খুবই খারাপ লাগে। ধর্ষণের যে ব্যাপারটা বলছি আমি, তো আপনার ছেলে মেয়ে যাই হোক না কেন, প্রত্যেকজনকেই আপনাকে নিরাপদে রাখতে হবে, কারো কাছেই দেওয়া যাবে না। আপনার নিজের চোখে চোখে রাখুন। আপনি 10টা মারেন, কোনো সমস্যা নেই, আপনারই তো সন্তান। কিন্তু অন্য মানুষ আপনার চেয়ে আরও বেশিও তো মারতে পারে বা অন্য কিছু ক্ষতিও তো করে দিতে পারে, তাই না? আমি একটা মেয়ে মানুষ হিসাবে বলি যে আমি একা একা যে বড় হয়েছি, পড়াশোনা করেছি, জব করেছি, এখন তো বিয়ে হয়েছে অল্প কিছুদিন, কিন্তু অনেক কয়েক বছরই কেটে গিয়েছে, কিন্তু একা একা যে একটা মেয়ে মানুষের কতটা মানে হার্ড হয় জীবনে চলাফেরা করতে, সেটা কেউই বলতে পারবে না, একমাত্র সেই জানে। আর যাদের বাবা মা কেউ নেই, তারা বলতে পারবে। আর আমি যখন আমার ঘরে যখন ছেলে হয়েছে, সবাই বলে হ্যাঁ মেয়ে সন্তান রহমত, ছেলে হয়েছে কেমন কেমন বলেছে, কিন্তু তাদের কাছে আমার একটাই বলা যে ভাই, রহমত আমি তো আর বানাতে পারবো না, আল্লাহ যদি আমাকে না দেয়। ফাতেমার ঘরে তো 2জন হাসান হোসেন ছিলেন, তার ঘরে কি রহমত ছিল না? সে তো জান্নাতের সর্দারনি হবে, তো তার কি সমস্যা, তাই না? তো এই জন্য মানুষ বলবেই, আপনি নিজে সতর্ক থাকবেন, নিজের কাজ নিজেই করবেন। আপনি না খেয়ে থাকলে তো আর কেউ দিয়ে যাবে না। আপনার বাচ্চাগুলোকেও কেউ পালবে না, কিন্তু আপনার বাচ্চার দোষ সবাই ধরবে। আপনি কোথাও নিয়ে যান বা আপনি কোথাও বের হয়েছেন, এই জন্য আমি অনেক পরিশ্রম করি, বাচ্চাদের নিয়েই বাজার করি। এতে অনেকেই রাগ করে, কিন্তু নিজের সন্তান নিজেই পালবেন, নিজেই দেখে রাখবেন। এটা হচ্ছে সবার কাছেই অনুরোধ রইল। আর এখনকার যুগে ছেলে মেয়ে সবারকেই দেখে রাখা উচিত, কারণ দিনকালটা একদমই খারাপ যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।